একজন পিতা তার সন্তানের ছোট্ট শখ পূরণ করতে পারেন কতদূর? এই প্রশ্নের এক হৃদয় ছোঁয়া উত্তর দিয়েছেন দরিদ্র রিকশা চালক রাজু মিয়া। তার ঘরের জন্য দোয়া করব, নামাজ পড়ব, তার ঘরে বাইল বাচ্চা জানি সুখী থাকে। ঢাকার গরম পিচ ঢালা রাস্তায় সারাদিন ঘাম ঝরিয়ে চালানো রিকশার আয়ে যখন সংসারই চলে না ঠিক মতো, তখন তিনি ছেলের শখের সাইকেল কিনেছেন। এটাই আমার আশা ছিল যে ঈদের আগে যদি যে আমার ছেলের হাতে এই সাইকেলটা হাতে যদি দিতে পারি, মুখের হাসিটা যদি পাইতে পারি। শুধু কিনেই থেমে থাকেননি, নিজের শহরে তা পৌঁছে দিতে পাড়ি দিয়েছেন শত শত কিলোমিটার পথ সাইকেল চালিয়ে। আমার ট্রাকে না নিয়ে, বাসে না নিয়ে আমি নিজেই জীবনযাপন শেষ করার জন্য রাস্তাতে নামিয়ে পথ নিয়েছি যে আমি বাড়ি সাইকেল চালে যেতে হবে। রাজধানী ঢাকা থেকে গাইবান্ধা এই দীর্ঘ পথ পায়ে হেঁটে বা সাইকেলে পাড়ি দেয়া কোনো সাধারণ ঘটনা নয়, কিন্তু একজন বাবার ভালোবাসা তো সাধারণের মধ্যে আটকে থাকে না। বাবার এইসব কষ্টের কারণে আজকে আমরা এই ফল পাচ্ছি। পথে পথে বাধা, সেতুতে সাইকেল নিষিদ্ধ থাকার মতো প্রতিবন্ধকতাও থামাতে পারেনি তাকে। যমুনা সেতুতে উঠে পড়ার সুযোগ না পেয়ে যখন তিনি থমকে গেছেন, তখন এক সহানুভূতিশীল পরিবহন কর্মীর সাহায্যে সেতু পার হয়েছেন। তারপর আবার শুরু হয়েছে তার 2 চাকার যাত্রা, শুধু ছেলের মুখে হাসি ফোটানোর আশায়। মার্কেট তো আমি কিছুই করতে পারি নাই বা করবো না। সাইকেলটাও যদি আমার ছেলের হাতে দিতে পারি, বন্ধু বান্ধবের বাড়ি বেড়াইতে পারবে, হাসিটা মুখে দেখতে পারবো। এই গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কেঁদে ফেলেছেন হাজারো মানুষ। চোখ ভিজে গেছে দেশ বিদেশের অসংখ্য মানুষের, যারা রাজু মিয়ার আত্মত্যাগ আর ভালোবাসার গল্প শুনে শুধু তাকিয়ে থেকেছেন বিস্ময়ে। তো এই জন্যে আমার দিনপাত ত্যাগ করিয়ে আমার ট্রাকে না নিয়ে, বাসে না নিয়ে দেখি আমি পারি কিনা। এই অসাধারণ মানবিক দৃশ্য দেখে নীরব থাকতে পারেননি সৌদি আরব প্রবাসী এবং ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা। দূর প্রবাসে বসে তিনি রাজু মিয়ার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেন। খোঁজ নিয়ে পৌঁছে যান সেই দরিদ্র পরিবারটির দোরগোড়ায়, হাতে উপহারের ঝুলি নিয়ে। আমার সৌদি যে ভাই আছে, এই সৌদি ভাই আমার অনেক উপকার অরক প্রসঙ্গ, আমার এই খবর শুনিয়া আবাক দেখিয়া অসুস্থ এরকম সিস্টেম দেখিয়া আমাকে সে ছাগল ও চাল ও কাঁচামাল ও কাপড় চোপড় অল ফ্যামিলি আমার উনি যেটুকু শান্তি করছে এবং সুযোগ দিছে, এটাই আমাদের বেশি অত্যন্ত ঈদ মুসলিমের জন্য আমরা কামনা করছি আমাদের ফ্যামিলি সব কয়েকজনে। শুধু তাই নয়, রাজু মিয়াকে ভবিষ্যতে স্বাবলম্বী করতে উপহার হিসেবে দেয়া হয়েছে 2টি ছাগল, যার মাধ্যমে তিনি গড়ে তুলতে পারবেন নিজের একটি ক্ষুদ্র পুষ্টি খামার। চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, পোশাক আশাক, ঈদ সামগ্রী সহ আমরা বিভিন্ন কিছু এর আগে আমরা দিয়েছিলাম। মানবতার পাশে দাঁড়ানোই ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গীকার। নওগাঁর মান্দা উপজেলা থেকে পরিচালিত এই ফাউন্ডেশন বহু বছর ধরে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে দেশের পিছিয়ে পড়া, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য। যে কতদিন পর্যন্ত বাঁচি থাকবো আমার সোল পোল নিয়ে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেই থাকবো। রাজু মিয়ার গল্প কেবল একটি সাইকেল কেনার গল্প নয়, এটি একজন পিতার নিঃস্বার্থ ভালোবাসা, একজন প্রবাসীর দূর থেকে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া এবং একটি সংগঠনের ছায়ার মতো পাশে দাঁড়ানোর গল্প। মানুষ এখনো মানুষের জন্য। এই গল্প সেই চিরন্তন সত্যিটিকেই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।